আসসালামু আলাইকুম। কারেক্ট রোডস নিয়ে যারা সমস্যায় ভুগছি, এখন একটা গুরুত্বপূর্ণ টিপস শেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে, যখন আমরা বিপরীত দুটি বাক্যের ভিতরে সম্পর্ক খুঁজে পাবো, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে তিনটা বিষয়। একটা হচ্ছে, দুটি বাক্যের শুরুতে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে বুঝবে দো অথবা অল দো, এবং দুটি বাক্যের মাঝে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে বাট। প্রথম বাক্যের যদি কোনো ভার্ব না দেওয়া থাকে, দ্যাট মিন্স একটি বাক্য থাকবে, প্রথমটুকু কোনো ভার্ব দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা বসাবো ইনস্পাইট অফ। তাহলে আমরা দেখি হি হ্যাজ এনাফ ওয়েলথ, তার মানে এনাফ ওয়েলথ এটি একটি আমরা মিনিং পেলাম। এনাফ মানে পর্যাপ্ত, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। হি ওয়ান্টস মোর, তাহলে বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে, তার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, তারপরে সে বেশি চায়। বিপরীত অর্থ প্রকাশ পেলে যখন দুটি বাক্যের প্রথম বাক্যের শুরুতে গ্যাপ দেওয়া থাকবে তখন আমাদের কোনো টেনশন নেই, দো অথবা অল দো, দো অথবা অল দো বসাবো আমরা। যখন দেখবো দুটি বাক্য দেওয়া আছে, দুটি বাক্যের ভিতরে বিপরীত সম্পর্ক বিদ্যমান এবং প্রথম বাক্যের শুরুতে গ্যাপ দেওয়া আছে, তাহলে আমরা বসাবো দো অথবা অল দো। যখন দেখবো যে দুটি বাক্যে বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে, হি হ্যাজ এনাফ ওয়েলথ, হি ওয়ান্টস মোর, তার মানে দুটি বাক্যের ভিতরে সম্পর্ক কিন্তু বিপরীত। তার প্রচুর টাকা পয়সা আছে, সম্পদ আছে, তারপরেও সে বেশি চায়। বিপরীত অর্থ প্রকাশ পেলে মাঝখানে যদি গ্যাপ দেওয়া থাকে দুটি বাক্যের মাঝে, তাহলে বুঝবে বাট। শেষে 3 নম্বর বাক্যে আমরা দেখছি হ্যাভিং এনাফ মানি, একই রকম, তার প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও হি ওয়ান্টস মোর, সে অনেক বেশি চায়, তাহলে সত্ত্বেও চলে আসতেছে। এই বাক্যে আমাদেরকে কি করতে হবে, বিপরীত অর্থ ঠিকই প্রকাশ পাচ্ছে, কিন্তু এখানে সাবজেক্ট নেই, ভার্ব নেই, ভার্বের সাথে আইনযুক্ত করা আছে। আমরা জানি ভার্বের সাথে আইনযুক্ত করা আছে, কিন্তু এর পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে সেটা ভার্ব না, সেটাকে নন ফাইনাইট ভার্ব। সেক্ষেত্রে আমরা যখন দেখব বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে কিন্তু সাবজেক্ট নেই, কি নেই, সাবজেক্ট নেই, ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ বসাবো, ইনস্পাইট অফ। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সচরাচর আসে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।